হ্যালো ভিউয়ার্স, আজকে একটি মজার বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো মিশ্র অনুপাত। আপনারা যারা জব সলিউশন বা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা দেখবেন প্রায় প্রত্যেকটা পরীক্ষায় মিশ্র অনুপাত থেকে একটা প্রশ্ন আসেই। আজকে আমাদের সাথে এই ভিডিওটি পরিপূর্ণ দেখুন। আশা রাখি আপনি প্রত্যেকটা পরীক্ষায় 1 মার্ক পাবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজকের টপিকসটি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? যেমন দেখেন, চানাচুর এবং মুড়ি একসাথে মিশ্র করা যায়, এবং মনে করেন যে দুধ এবং চিনি একসাথে মিশ্রিত করা যায়, মানে একসাথে মিশাই দেওয়াটাকে আমরা মিশ্র বুঝি। কিন্তু অনুপাতের ক্ষেত্রে মিশ্র কি বুঝবো? অনেকগুলো রাশি থাকবে, সেই রাশিগুলোকে মাত্র 2টা রাশি, একটা পূর্ব রাশি একটা উত্তর রাশিতে পরিণত করাই হলো পূর্ব রাশি। আশা করি বুঝতে পারছেন। এরকম অনেকগুলো রাশি থাকবে, যার এরকম একটা মাত্র অনুপাতে প্রকাশ করবেন, সেটাই হলো মিশ্র অনুপাত। আর এখন কিভাবে করতে হয়? প্রশ্নটা স্বাভাবিক, সেটা হলো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা মাত্র রাশি আছে। এই 2টা রাশির মিশ্র অনুপাত কি? আপনাকে যেটা করতে হবে সেটা হলো পূর্বপদ, এটা হলো পূর্বপদ। এই পূর্বপদ আর পূর্বপদ গুণ করতে হবে। গুণ করার পর আপনি যে অনুপাত চিহ্ন দিবেন, এবার পরে যেটা আছে সেটা গুণ করতে হবে, এটা আর এটা। তাহলে দেখেন কি হয়, 3 দুগুণে 6 সমান সমান 3 এ 4 12। একে যদি আপনি কাটাকাটি করেন তাহলে হয় 6 কে 6, 6 দুগুণে 12। তাহলে এই রাশি দুটোর মিশ্র অনুপাত হলো এটা। আশা রাখি বুঝতে পারছেন। এরপর যেটা হবে সেটা হলো, এটা মুছে দিলাম আপনাদের সুবিধার্থে। দেখেন এখানে 3টা রাশি আছে, একটা রাশি 2টা রাশি 3টা রাশি। এরকম 3টা রাশির মিশ্র অনুপাত কি? তখন আপনি কি ভীত হবেন? না, কেন ভীত হবেন? দেখেন এখানে প্রথম রাশি এটা, এখানে প্রথম রাশি এটা, এটার প্রথম রাশি এটা, এই যে গুণ আকারে বসিয়ে দিলাম। পরে যে রাশিটা আছে 3 গুণ 1 গুণ 5 বসিয়ে দিলাম। তাহলে এটা হলো দেখেন 4 দুগুণে 8, না 6 দুগুণে, এখানে একটু আমাদের ভুল আছে, আমি একটু সংশোধন করে দেই। সেটা হলো 4 দুগুণে 8, 6টা 48। এরপরে যেটা হবে 3 কে 3, 3 5 15। এখন দেখেন 48 এবং 15 এর মধ্যে কাটাকাটি যায় কিনা? যায় বন্ধুরা। কি হয় সেটা হলো 3 কে 3, 3 16 48, 3 5 15। তাহলে এই টোটাল রাশিটার মিশ্র অনুপাত হলো এটা। আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনারা যেটা দেখবেন 4টা রাশির অনুপাত। তাহলে আমরা কি করব? প্রথমটা গুণ, পরে দ্বিতীয়টা গুণ, মাঝখানে অনুপাত। তাহলে এইগুলো গুণ করলে হয় 30, এইগুলো গুণ করলে হয় 24। এবং এটাকে ওইভাবে কাটাকাটি করা যায়। সেটা হলো আপনি 2 দিয়ে কাটেন তাহলে 15, আর এখানে থাকে 12। আবার যদি 3 দিয়ে কাটেন, 3 5 15, সেটা কি হলো 4। এখন এটা যদি আপনাকে আসে এই মিশ্র অনুপাতের, এটা কি অনুপাত? লঘু অনুপাত না গুরু অনুপাত? এটা কিন্তু আসতে পারে। পূর্বে যারা ক্লাসটা করেন না অবশ্যই করে নেবেন। দেখেন পূর্ব রাশি যদি বড় থাকে সেটা হচ্ছে গুরু অনুপাত, তাহলে এটা হচ্ছে গুরু অনুপাত। আসতে পারে এই মিশ্র অনুপাতের যে অনুপাতটা আসবে সেই অনুপাতটা কি লঘু নাকি গুরু, এ ধরনের প্রশ্ন আসতে পারে। আপনাদের একটা এক্সাম কোশ্চেন দিয়ে দেখেন 3:4, 4:7 মিশ্র অনুপাত কত? তাহলে আমরা জানি মিশ্র মানে এটা আর এটা গুণ, 3 এ 4 12, 4 7 28। তাহলে এটা সঠিক। এখন আমাদের দেখতে হবে যে এইগুলো কাটাকাটি করলে এটা আসে কেন। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 6, এখানে 14, তাহলে এটাও সঠিক। আমরা যদি এটাকে আবার কাটি তাহলে 3, দেখেন 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 7 গুণ, এটাও সঠিক। তাহলে দেখেন অপশানে আছে সবগুলো। তাহলে আপনাকে এই ঘ নম্বর পূরণ করতে হবে সবগুলো সঠিক হওয়ার জন্য। তাহলে আশা রাখি আপনারা মিশ্র অনুপাতটি বুঝতে পারছেন। এভাবে প্র্যাকটিস করেন, বহু অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন। এবং প্র্যাকটিসের জন্য যদি আপনাদের গণিতের বই প্রয়োজন হয় তাহলে আমাদের MK মেথড এর ফাউন্ডেশন ম্যাথ বইটি সংগ্রহ করতে পারেন। অনেক প্র্যাকটিস করতে পারবেন এবং শিক্ষক ছাড়া বুঝতে সক্ষম হবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।